একটু বুদ্ধি বার করেছি। আমি বলছিলাম কি বাবা, আপনি আমার খাবারটা আগে গ্রহণ করে আমার মনস্কামনাটা আগে খাবারটা খান, আমি নিজের হাতে রান্না করে দিয়ে এসেছি। বাবা আপনি একটা কথা বলুন, আপনার এই বাড়িতে থাকা নিয়ে সকলের সাথে একা আমি যুদ্ধ করেছি। আমার কথাটা আপনার আগে শোনা উচিত কিনা আপনি বলুন। তার চেয়েও যেটা বড় কথা, আমি আর সংসারের কর্তার গিন্নি। আমার মনস্কামনা পূর্ণ হলে সকলের সবটা বজায় থাকবে। ব্যাস। মা কথা শোনো মেয়ে, চলে যায়। তোদের সমস্যাটা সব চট পাকিয়ে আছে। চট আমাকে আগে দেখতে হবে যে কার সমস্যা ন্যায্য। সর্বনাশ হয়েছে। ওই আশ্রমে আপনার দর্শন না পেয়ে সমস্ত ভক্তগণ এখানে এসে হাজির। ওদের এখন কি বলবো? ওদের বলো যে বাবা ওদের এই উঠোনেই দর্শন দেবে। জয় বাবা। মায়েরা তোমরা বাইরে যাও, আমি ভোজন সেরে আসছি। আচ্ছা বাবা। বাবা ভালো করে খাবেন। এই যে এইটা আমি বানিয়েছি, ভালো করে খাবেন বাবা, খুব ভালো হয়েছে। আসছি কেমন? দরজাটা দিন, সব খাবো। রাখো না, রাখো, তাড়াতাড়ি খাও। আসুন আসুন বাবা, আসুন। জয় অম্বিকা বাবার জয়। 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 শিব শম্ভু শম্ভু শিব শম্ভু শম্ভু শিব শম্ভু শম্ভু। এবার একে একে এসে আপনারা আপনাদের সমস্যার কথা বাবাকে বলুন। বাবা বড় বিপদে পড়ে এসেছি বাবা। আমার মালতীর বছর ঘুরে যায়, সে তো পোয়াতি হয়নি বাবা। শিব শম্ভু, তোর মালতীর গড়ন কি তোহারা? তেমনই ধরুন বাবা। কত বলি মালতীকে, আমার কথা কানেই নেয় না, শুধু নেচ নাড়ে। নেচ নেচ মানে
সমস্যা ছিল, গরুর সমস্যা হয়ে গেল কি করে? মালতী ওর মেয়ের মতো। গরু বলে কি কদর নেই? সেবক দাস, এই না, ওকে তুমি আমার এই পায়ের ধুলো দিয়ে দাও। শিব জয় বাবা অম্বিকার জয়। জয় অম্বিকা বাবার জয়। নাও মা জননী। শোনো মা জননী, তুমি এটা গরুকে খাইয়ে দেবে, দেখবে বাছুর হবে। এরপর কে আছে আসুন। শিব বাবা, আমার গরু না বউ, আর বউয়ের বাচ্চা হচ্ছে না বাবা। সেবক দাস, তুমি ওকেও আমার পায়ের ধুলোটা দিয়ে দাও। জয় প্রভু অম্বিকা বাবার জয়। জয় অম্বিকা বাবার জয়। এই যে শোনো বাছা, এই পায়ের ধুলোটা তুমি তোমার স্ত্রীকে খাইয়ে দেবে, দেখবে 1 বছরের মধ্যে তোমার যমজ সন্তান হবে। একটি কন্যা, একটি পুত্র। জয় অম্বিকা বাবার জয়। শিব শম্ভু শম্ভু। তোমরা উলু দাও। পর্দাদা, এই পায়ের ধুলো খেয়ে গরু মানুষ সবার সন্তান হচ্ছে, এসব বুঝছো কি না? শ্রদ্ধা, মানুষ আর গরুর জন্য একই পায়ের ধুলো দিল। একবার পায়ের ধুলোর মিক্সচারটা দেখবো। রাখতো তোর মিক্সচার, এসব ফাওতাও দে। দেখো না এবার কেমন উল্টে দিস। এই না না, অমন করিস না, একটু অপেক্ষা কর না। এসব দেখলেও কেমন মন শুদ্ধ হয়ে যায়। এই ওরকম কিছু করতে চাস না, শুধু কিন্তু রাগ করবে। মিনি কোথায়? ওর তো মন খারাপ, সেই তখন থেকে ছাদে একা বসে আছে। এই নাও। জিলিপি তোমার জন্য। আমি তোমাকে ভুল বলেছিলাম নবপুত্তর, তুমি আমাকে এখনো ভোলোনি। আগে ঠিক এইভাবেই তুমি আমাকে জিলিপি খাওয়াতে, আর তাতেই আমার মন ভালো হয়ে যেত। কাকু, আমাকে জিলিপি দাও তো। আমার জীবনটাকে জিলিপির মতো প্যাঁচ দিয়ে এখানে লুকিয়ে লুকিয়ে জিলিপি খাওয়া হচ্ছে না? ডাক্তার বাবু, তোমারও
তো শখ বলি হারিয়ে যায়। খুব ছাদে আসা হচ্ছে জিলিপি নিয়ে। এটা কি অসভ্যতা হচ্ছে মনসা? শোনো, এই জিলিপি যদি এক্ষুনি তুমি আমাকে না খাইয়েছো তাহলে এই ছাদ থেকে ঝাঁপ দিয়ে আমি মরবো। তারপরে ভূত হয়ে এসে তোমার ঘাড়ে চাপবো, তখন বুঝবে ঠেলা। আচ্ছা মনসা, একখানা কথা বলো তো, নবাবপুত্র যদি আমার জন্য জিলিপি নিয়ে এসে থাকে তাতে তোমার কিসের সমস্যা? শোনো মনসা, আমি হলাম প্রথম পক্ষ। প্রথম পক্ষের দাবি অনেক বেশি। নিকুচি করেছে তোমার প্রথম পক্ষ। কোন পক্ষ টক্ষ নেই, ডাক্তারবাবুর একটাই পক্ষ, সেটা আমি। আর এই জিলিপির ওপর অধিকার আমার একার। ও বাবা, এ তো অন্য ধারার কন্দল দেখতে পাচ্ছি। একটা মহাবিপদ। কৃষ্ণপক্ষ না শুক্লপক্ষ? তুমি বললে আমি শুনবো নাকি? হ্যাঁ, তুমি নবাবপুত্রের কোনো পক্ষ হয়ে বাড়িতে আসতে পারতে নি, দাদু তোমাকে আনতোই নি। এখন ডাক্তার স্বামী পেয়েছো বলে মুখে খুব বুলি ফুটছে দেখছি। একে গাধা পিটিয়ে মানুষ করতে আমার যে কতটা সময় লেগেছে সেমাত্র আমিই জানি। কি তুমি আমাকে গাধা বললে? তা নয়তো আমি কি বলবো? মনসাকে আমি সবটা বলবো। হ্যাঁ, শোনো মনসা, নবপুত্র ঘনা মদনা ফটকেদের সঙ্গে মাছ ধরতে যেত। এমনকি আমবাগান থেকে আম চুরি করে বকুনিও খেত। ফাটিয়ে দিচ্ছে। আলু চুরি করে আলু কাবলি বানাতো। গনসার সামনে কতবার কানমোলা খেতে খেতে বেঁচেছে। তাড়াতাড়ি চল, নাহলে কান ধরে টানতে টানতে নিয়ে যাবো, গণেশও দেখবে। সব ফাঁস করে দিচ্ছে, সব পড়ে পড়ে যাচ্ছে তো। কি ডাক্তারবাবু, এই জন্য তোমার প্রথম পক্ষের প্রতি এত টান না? ডাক্তারবাবু, তুমি আবার আলু চুরি করে কাবলি করো না গো। আবার মাছ ধরতে যাও না ডাক্তারবাবু। কি বলছো মনসা? তখনকার বয়স আর এখনকার বয়স? শুধু একদম চুপ। কেন? বয়সের কি আছে? বেশ তো ছেলেবেলার মতো জিলিপি এনে খাওয়াতে পারছো, আর আমি বললেই বয়সের কথা না। দেখো মনসা, এই জিলিপি আমার, কারণ নবপুত্র আমার জন্য এনেছে। ছাড়ো, সব আমার বড় এনেছে। জিলিপি আমি ছাড়ছি না, তুমি ছাড়ো। না মনসা, এই জিলিপি আমার, আমাকে দাও। একদম বাড়াবাড়ি করবে না, শুধু তুমি ছাড়ো। দাও বলছি আমাকে জিলিপি। কি করছি বাবা? জিলিপি তো আমি ছাড়ছি না, আমার জন্য এনেছে। চুপ চুপ চুপ। জিলিপি আমি খাবো, আমি খাবো জিলিপি। একদম চুপ। এই জিলিপি না প্রথম পক্ষে না দ্বিতীয় পক্ষে। এই জিলিপি আমি চমচমা চোরকিকেই দেবো। ওরে বাবা, জিলিপি নিজে ভেবেছিল ওকে নিয়ে এত প্যাচ হতে পারে। জয় অম্বিকা বাবার জয়। বাবা গো, তাড়াতাড়ি আয় না বাবা। বাবা গো, ও বাবা, বাবা, বাবা রাখো 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 বাবা, কিছু একটা করুন বাবা।
বাঁচান বাবা। কি হলো কি? ধীরে ধীরে বুঝছো, সব ঠিক হয়ে যাবে, আমি তো আছি। বাবা ও আমার ভাই হয়, ডাক্তার বদ্যি হেকিম কবরেজ কি করিনি বাবা, কি করিনি, কিন্তু সব চলে গেছে, সব পক্ষাঘাতে এই অবস্থা বাবা। আপনি কিছু একটা করুন বাবা। প্যারালাইসিস রোগী? দেখি দেখি দেখি। একদম এগোবি না, এক পাও এগোবি না, ওকে ছুবি না, ছুঁয়ো না। সরে যাও, সরে যাও, সরে যাও। তুমি কি সব জানো নাকি? চুপ করে দাঁড়াও না। শিবুদা, শিবুদা ওর এই অবস্থা করেছে। অনেক পাপ করেছে ও। পাপ? আমাকে আমাকে শিবুদার সাথে কথা বলতে হবে। না হলে ওকে ঠিক করা যাবে না। সেবক দাস, প্রভু, ওকে শুদ্ধি করো। একটা রোগীর সামনে এত ধোঁয়া দেওয়া উচিত না, রোগীর সমস্যা হবে। ডাক্তারি বোঝো মানে কি তন্ত্রমন্ত্র বোঝো তুমি? চুপ করো না একটু। বাবা কিছু একটা করুন বাবা। শিবুদা, 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 শুনতে পাচ্ছ? এই দেখো শিবুদা, তোমার অভিশাপে পক্ষাঘাত হয়ে আজ ওর এই অবস্থা। আমি কি করব শিবুদা? তোমাকে আবার না বললে তুমি তো আমার উপর রাগ করবে। তোমার অনুমতি যে আমায় নিতেই হবে, তুমিই বলো শিবুদা। শিবুদা, ডাকছিস কেন অম্বিকা? শ্মশানে ভস্য মেখে দুদণ্ড বিশ্রাম করতেও দিবি না? লোকু, হ্যাঁ কে বলছে? শিবুদা। জয় জয় ওরে আস্তে 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 বাছারা, শিবুদার কথা যে কিছু শুনতে পাবো না। শিবুদা, তোমার সাথে একটু দরকার ছিল। হঠাৎ করে উঠে এলাম। নন্দী ভৃঙ্গিরা সব রাগ করছে, আবার তোর ডাকে সারা না দিয়েও তো থাকতে পারি না। যাকে কি বলছিস তাড়াতাড়ি বল।
শিবুদা, এই যে, খুব অসুস্থ হয়ে এসেছে আমার কাছে, ওকে তোমায় সুস্থ করে দিতে হবে। না, হবে না। ও অনেক পাপ করেছে। আচ্ছা ঠিক আছে শিবুদা, তুমি রাগ করো না। ও বাড়ির লোকজন ওকে নিয়ে খুব ভুগছে শিবুদা। আচ্ছা ঠিক আছে, আমি ওকে বলে দেব, ও সুস্থ হয়ে গেলে ও যেন ওর পাপের প্রায়শ্চিত্ত করে নেয়। তাহলে হবে তো?